প্রথমে এই ভিডিওটা দেখেন। আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ভয়াবহ অবস্থা। সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে। নারীদের অবস্থা খুবই খারাপ, অনেকের পায়ে গুলিবিদ্ধ, অনেকের হাতের অবস্থা খারাপ, অনেকের ব্রেইনের মাথার অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা। 30-40 জন ইমার্জেন্সিতে, খুবই ভয়াবহ অবস্থা। দর্শক, আবারও ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে টিয়ারশেল ছুটছে আইন শৃঙ্খলা বাহিনী। এই যে নাসির নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়েছে থেকে তার আগে অনেক উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে, স্ট্যান্ডবাজি করছে, ঠিক আছে। এই যে নির্বাচনের ক্যাম্পেইন শুরুর প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বিএনপির ক্যান্ডিডেট মির্জা আব্বাসকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে যেভাবে কথাবার্তা এবং রাজনৈতিকভাবে একে অন্যের কুৎসা রটায়, সেটা ঠিক আছে। তার তো কথাবার্তা শুনলে মনে হয় যে আমি কি হয়ে গেছি, বা মানে সে ধরাকে সরা মনে করে না, এবং সে প্রত্যেক দিন চেষ্টা করতেছে যেমন করে হোক তার উপর হামলা হোক। সবচেয়ে বড় কথা, ওই যে ডিমের হামলা হইলো, এটা তো সবাই সন্দেহ করে তারা নিজেরা করছে কি না। এই ডিম হামলা কি মির্জা আব্বাস করবে? মির্জা আব্বাস যদি হামলা করে এবং ছাত্রদল যদি হামলা করে এক নাসিরকে, তা নাসির এতদিন মেডিকেলে থাকতো, নাহলে দুনিয়াতে থাকতো না। এই ডিম হামলায় অভিনয় করলো, হাত পা ভেঙে গেছে, জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, ভালো কথা। এই নাসিরের কন্ট্রিবিউশনটা কি? এই নাসিরের কন্ট্রিবিউশনটা 5ই আগস্টের যে মানে ফ্ল্যাগশিপ করে এই ছেলেটা, 5ই আগস্টের আন্দোলনে, জুলাই আন্দোলনে সে একটা মিছিল মিটিংয়ে উপস্থিত ছিল, দেখাতে পারবে কেউ? কেউ দেখাতে পারবে না। সে উড়ে এসে জুড়ে বসা। এর ব্যাকগ্রাউন্ডও অনেক সমস্যা আছে, বিভিন্ন সময় বিভিন্ন দল করছে এবং সবখান থেকেই কিন্তু এ ধাক্কা খেয়ে বের হয়েছে। এখন আসছে এই যে এইখানে এনসিপিতে। আর এনসিপির সবারই বেশিরভাগ, শুধু একমাত্র নাহিদ বাদে বাকি সবার কথার যে মানে অবস্থা, এরা কি রাজনীতি করবে? বয়স কট্টুক হয়েছে, ধরাকে সরা মনে করতেছে না। আজকে প্রথমে একবার হচ্ছে ইনকলাব মঞ্চ কিন্তু অনেক দিন থেকে হাদির হত্যার বিচার চাচ্ছে, যদিও তার নিজের আত্মীয় স্বজন সব টাকা পয়সা নিয়ে চুপ হয়ে গেছে, সরে গেছে। এখন তার কর্মীরা নামছে, ভালো কথা, বিচার চাবে, এটাও সত্যি কথা। এবং বাংলাদেশের প্রতিটা সাধারণ নাগরিক, সুস্থ মাথা যারা, তারা সকলেই চায় হাদি হত্যার বিচার। এমনকি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, সাধারণ কর্মীরাও, যাদের সরাসরি স্বার্থ সংশ্লিষ্টতা নাই, তারাও চায় এই হাদির মতন হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার। এমনকি খোদ আওয়ামী লীগ, আমি বলতে পারি যে আওয়ামী লীগেরও যারা সুস্থ মাথার, যারা শুধু আদর্শিক কারণে রাজনীতি করে, তারাও চায় হাদির সুষ্ঠু বিচার হোক, হাদির প্রকৃত হত্যাকারী ধরা পড়ুক। হ্যাঁ, যদি আওয়ামী লীগের কয়েকজন আছে যারা রাজনীতি করে, টাকা ইনকাম করার রাজনীতি করে, যাদের সংসার ধর্ম সব চলে হচ্ছে টাকা দিয়ে, এবং এখন তারা টাকা ইনকাম বন্ধ, তাদের ব্যাপারটা আলাদা, একদম আন্ধা কানা যারা। কিন্তু যারা মোটামুটি সংবেদনশীল, যাদের মধ্যে সুস্থ মাথা আছে, তারাও চায় হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক। বিএনপিও চায়, এমনকি জামাত শিবিরও চায়। যারা কর্মী তাদের কথা বলতেছি আমি, নীতি নির্ধারকদের কথা বলছি না। নীতি নির্ধারক কোনো একটা পক্ষ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এমনকি কেয়ারটেকার সরকার, এমনকি এনসিপি, এদের মধ্যে কোনো এক পক্ষ নিশ্চয়ই এই কাজের সাথে জড়িত। কে জড়িত সেটা তো আমরা সাধারণ মানুষরা জানি না। কিন্তু এই এনসিপির এই নাসির আজকে হাদি হত্যার বিচারের নাম করে প্রথমে একবার তো এই ইনকলাব মঞ্চের এরা ওই যমুনাতে ঢুকতে চাইছিল। তা যমুনাতে ওরা চাইলে মিছিল নিয়ে ঢুকতে দিবে? এটা রাষ্ট্র যতদিন আছে ততদিনকে ঢুকতে দিবে? পুলিশ স্বাভাবিকভাবেই লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড মারছে, রাবার বুলেট মারছে, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও ফুটেজও দেখা গেল না কোনো লেথাল উইপেনের ফায়ার। এখন জানি না করছে কি না, সুনিশ্চিত না। যদি করে লেথাল উইপেন দিয়ে, সেটাও কাল পরশুর মধ্যে বেড়ে আসবে। কিন্তু নাসির দায়িত্ব নিয়ে গেল একদম, ওই না বলে পুলিশ, আপনারা ভিডিওটা দেখলেন না, পুলিশ কীভাবে পুলিশের বিরুদ্ধে সে কথা বলতেছে। সে বলতেছে পুলিশ বলে বুট চার্জ করছে মেয়েদের শরীরের উপর, বুট দিয়ে শরীরের উপর দাঁড়াইছে, অনেকগুলা মহিলার অবস্থা বলে খুব খারাপ, তারপর অনেকে বলে আহত, সবাইকে গুলি করছে। তারপরে দেখেন সে আবার মপটা তৈরি করছে। এরপরে পরে মপটা তৈরি করে দেখেন আবার যমুনায় ঢোকার জন্য নিয়ে গেছে, কিন্তু সে শার্ট করে সরে পড়ছে। কিন্তু ভিডিওটা দেখলেন না, চুপ করে ব্যারিকেডের পাশ দিয়ে একা ঢুকে গেল, মপটা নিয়ে গেছে যমুনার সামনে, নিয়ে যায় নিজে সরে গেছে।
তারপরে আবার রাতের বেলা এগুলো কাহিনী করতেছে। এখন রাতেও আবার আজকে গণ্ডগোল হলো আরেক দফায়। এই দ্বিতীয় দফার গণ্ডগোলে তো সম্পূর্ণ আয়োজক দেখলাম নাসির। মানে এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে নির্বাচনটা না হোক। শুনেন, নির্বাচনটা একতরফা হচ্ছে হোক, এবং নির্বাচনে যে কেমন করে ভাগ বটরা চলতেছে সেটা সাধারণ পাবলিক খুব ভালো মতন বুঝে। হ্যাঁ, কে কীরকম আসন পাইতে পারে, কীরকম কী, এটা আমরা বুঝতেছি। কিন্তু এই নির্বাচনটা যদি বাতিল করেন, এই ভাঙাচুরা নির্বাচনও যদি বাতিল করেন, এই এনসিপির এরা কোথাও পালাতে পারবে না। সাধারণ মানুষ কিন্তু খুব খারাপ। মনে রাখবেন, 5ই আগস্টের আন্দোলনের সফলতা আপনারা পাইছেন এই কারণেই যে সাধারণ মানুষ আপনাদের পক্ষে নামছিল। নাহলে আপনারা সুদূরে কতগুলো ছাত্র যদি থাকতেন, সাধারণ মানুষ না নামতো, তাহলে আপনাদের কিচ্ছু হইতো না। এই আন্দোলনে আপনারা আওয়ামী লীগের জায়গায় থাকতো। সাধারণ জনগণ আপনাদের পক্ষ নিছে বলেই আপনাদের আন্দোলনের সফলতা পাইছেন। এখন সাধারণ জনগণকে যদি এরকম ফাইজলামো শুরু করে, দেশকে অস্থিতি শুরু করেন, এবং সাধারণ মানুষের মাথায় যদি একবার ঢুকে যায় যে আপনারা আসলে ধান্দাবাজি করতে নামছেন, তাহলে কিন্তু ভাই পালায়ও কুল পাবেন না। সাধারণ মানুষ খুব ডেঞ্জারাস। পৃথিবীতে জেনারেল পিপুলের থেকে বেশি শক্তিশালী আর কোনো শক্তি নেই। সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, বিজেপি যা বলেন, সাধারণ মানুষের কাছে কিন্তু সব পানি। আপনারা সাধারণ মানুষকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে আসতেছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়ার, তখন কিন্তু বিপদে পড়বেন। আর যদি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও এদেরকে কলকাঠি নাড়ার হাতিয়ার মনে করেন, তা আপনাদেরও কপালে বিপদ আছে। এই কথাটা বললাম। দেখেন, যদি নির্বাচন করতে না পারেন, সে নির্বাচন যেমনই হোক, তাহলে কিন্তু দেশে আপনাদের খুব বড় বিপদ হয়ে যাবে। সাধারণ মানুষ যদি একবার রাস্তায় নেমে যায় বিরক্ত হয়ে, তাহলে সেই জেদ কিন্তু আপনারা সামলাতে পারবেন না। সেই জেদ অতীতে কেউ সামলাতে পারে নাই। এরশাদ সামলাইতে পারে নাই, অতীতে বিএনপি সামলাইতে পারে নাই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে, অতীতে আওয়ামী লীগ সামলাইতে পারে নাই, কেউ সামলাইতে পারে নাই। আর আপনারা পারবেন? মোষে তেল দিচ্ছে কিন্তু অনেক পাবলিক। সুযোগ পাইলে কিন্তু কেউ ছাড়বে না। আপনাদের 5ই আগস্টের আগে আপনাদের অর্থনৈতিক অবস্থা আর বর্তমান অর্থনৈতিক অবস্থা সবাই জানে। আমরা সাধারণ মানুষরা এগুলো নিয়ে কথা বলি না, তাই বলে এটা ভাবিয়েন না যে মানে সীমা অতিক্রম করবে তবুও সাধারণ মানুষ আপনাদেরকে মেনে নেবে। দেশের মালিকানা সাধারণ মানুষ কখনো কাউকে দেয় না, শুধু অপেক্ষা করে, ধৈর্য ধরে। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলে সেটা যে কোথায় যা ঠেকবে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ঠান্ডা মাথায় এই হাদি হত্যার বিচারের জন্য দাবি জানান, ঠিক আছে, কিন্তু দেশের পরিস্থিতি এমন করিয়েন না যে এই নির্বাচন বাতিল হলে কিন্তু একদম বড় বিপদে পড়ে যাবেন আপনারা। সবচেয়ে বড় বিপদে পড়বেন আপনারা।